আমার এক নাতনিকাল কমেন্ট করেছে, ঠাকুমা চাউমিন বানিয়ে দেখাও, তাই যাচ্ছি বাজারে। কি লাগবে মা? আমাকে একটা চাউমিনের প্যাকেট দাও। কিছু নিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি, ওদিকে দিদিভাই অপেক্ষা করছে। দিদা, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আজ তোমার জন্য চাউমিন বানাবো, তাই বাজারে গিয়েছিলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে, তাই এসেই সন্ধে দিয়ে দিলাম। সবজিগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার কেটে নেব। এখন তো চাউমিন বানাতে কত রকম মশলা পাওয়া যায়, আগে তো তা ছিল না। শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই কি দারুণ স্বাদ হতো। তখন মেয়েকে টিফিনে পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে চাউমিন বানিয়ে দিতাম। দেখছো আমার সোনা? হ্যাঁ ঠাকুমা, তোমার কাছে গল্প শুনতে। বসো, তবে শোন, আজ এক নতুন গল্প বলবো। ভাইকে গল্প শোনাতে শোনাতে সবজি কাটা শেষ। এবার হাঁড়িতে জল গরম হতে বসালাম। জল বেশ ভালো করে ফুটে এসেছে, এবার দিয়ে দেব চাউমিন। 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেব। নাতনিরা, তোমাদের এই ঠাকুমার কাছে কোনো রেসিপির আবদার থাকলে জানিও, আমার খুব ভালো লাগে। গরম হয়ে গেছে, দেব অল্প সয়াবিন তেল। এগ চাউমিন বানাবো, তাই প্রথমেই কড়াই অল্প তেল দিয়ে দুটো ডিম ভেজে রাখবো। সেই কড়াইয়ে খুব সামান্য তেল দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো একটু নরম হয়ে এসেছে, এবার সেদ্ধ করা চাউমিনটা দিয়ে ভালো করে মেশাবো। একটু ফ্রাই করে নিয়েছি, এবার এতে দেব সামান্য সয়া সস, সামান্য ভিনিগার আর লবণ। কেমন লাগলো তোমাদের আজকের এই চাউমিন রান্না? তৈরি হয়ে গেছে, চাউমিন নাও দিদি ভাই, এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। ওয়াও ঠাকুরমা, খুব সুন্দর হয়েছে। এটা অসাধারণ।